আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা যোজনাতে যে ক্লেম পদ্ধতি চালু হয়েছে, অভিযোগ যে পদ্ধতি চালু হয়েছে সেই ব্যাপারে কথা বলবো। রাজ্য সরকার 20 তারিখে যে ক্লেম অ্যান্ড অবজেকশন এই দুটো অপশন ওয়েবসাইটে যুক্ত করেছে এবং স্ট্যাটাস চেক করার পর আপনারা অনেকেই দেখছেন অনেকের নাম বাদ গেছে। সেখানে বিভিন্ন কারণ রয়েছে, আন্ডার প্রসেস রয়েছে, কারোর রিজেক্ট রয়েছে, কারোর ফর ফার্দার ভেরিফিকেশান রয়েছে, এই বিষয়গুলো তো রয়েছেই। এছাড়াও ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর রয়েছে। তো এই বিষয়গুলো সলভ করার জন্য রাজ্য সরকার ক্লেম একটা চালু করেছে, অর্থাৎ আপনি অভিযোগ জানাতে পারবেন যে কেন আপনাকে টাকা দেওয়া হচ্ছে না, আপনি যোগ্য, তো সেই বিষয়ে একটা অভিযোগ আপনি জানাবেন, তার জন্য এই ক্লেম চালু করা হয়েছে। কিন্তু এই যে ক্লেম আপনি করবেন এখানে একটা বিষয় আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে এই পদ্ধতিটা কিন্তু সঠিকভাবে আপনারা ব্যবহার করতেই পারছেন না। কারা করতে পারছেন না? না, যাদের পরিবারে একের বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করার যোগ্য এবং আবেদন করেছিলেন এবং তারা একটা পরিবারেই যেহেতু বসবাস করেন তাই একজনকে হেড রেখে ওনারা আবেদন করেছেন। এবার আপনি যখন আবেদন করছেন কেন টাকা আপনি পাচ্ছেন না সেই বিষয়ে যখন ক্লেম করতে যাচ্ছেন, তখন সেখানে যে কোনো একজন মহিলাকেই আপনি সিলেক্ট করতে পারবেন এবং একজন মহিলাকে সিলেক্ট করে আপনি ক্লেম করতে পারবেন। তাহলে এই পদ্ধতিটা কি সঠিক? তো এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, পাশাপাশি ক্লেম কিভাবে আপনি করবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো, বা বর্তমানে ক্লেম করা চলবে কি না সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন। অন্নপূর্ণা যোজনার টাকা যারা পায়নি তাদেরকে ক্লেম করতে বলা হচ্ছে, আর অবজেকশনের বিষয়টা আলাদা। ধরুন কেউ অযোগ্য টাকা পেয়ে গেছে, সেটা আপনি জানেন, তো ওনার বিরুদ্ধে আপনি সেটা অভিযোগ জানাতে পারবেন, অবজেকশন জানাতে পারবেন। তো সেই বিষয়টা তো পরের কথা, কিন্তু আপনি এখন টাকা পেলেন না, এখন তো আপনাকে ক্লেম করতে হবে, নইলে টাকা পাবেন না। এবার যখন ক্লেম করছেন তখন সেখানে একজন মহিলাকে আপনি সিলেক্ট করে ক্লেম করতে পারবেন। এবার পরিবারে একের বেশি মহিলা আবেদন করেছে এবং একটা আইডি থেকেই করেছে, তাহলে আপনি যখন আবেদন করবেন টাকা পায়নি, সেক্ষেত্রে নিশ্চয়ই দুজনের জন্যই আপনি আবেদন করবেন বা তিনজনের জন্যই আবেদন করবেন। যদি সেক্ষেত্রে কেউ টাকা না পেয়ে থাকে তবে আপনি সেভাবে আবেদন করবেন, বা যাদের ধরুন পরিবারে দুজন রয়েছেন, একজন পেয়েছে একজন পায়নি, সেক্ষেত্রে আপনি একজনকে সিলেক্ট করে ক্লেম করবেন। কিন্তু যাদের পরিবারে 2 থেকে 3 জন মহিলা কেউ টাকা পায়নি, তাদের যখন আপনি আবেদন করবেন তখন তো সকলকেই আপনি সিলেক্ট করবেন, নিশ্চয়ই একজনকে করবেন না। তো এই যে পোর্টালটা চালু করা হয়েছে, আমি রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমি কথা বলতে চাইছি এই যে ওয়েবসাইটটা বানানো হয়েছে, এই যে ওয়েবসাইটটাকে ডেভেলপ করা হয়েছে, যারা ডেভেলপার রয়েছেন তারা কিভাবে এই ওয়েবসাইটটা চালু করলেন, যেখানে একজনের বেশি কাউকে সিলেক্ট করা যাচ্ছে না, তাহলে কি একজনই টাকা পাবে আর কি টাকা পাবে না? তো আমি চাইবো যে রাজ্য সরকারের কাছে এটা বক্তব্য রাখতে যে এই ওয়েবসাইটটিকে ভালোভাবে আপডেট করে এই যে বর্তমানে সাধারণ মানুষ যে নাজেহাল হয়ে পড়ছে সেই বিষয়টাকে আপনারা একটু দেখুন। সরকারের বিরুদ্ধেও কথা বলছি না, সাধারণ মানুষের হয়েই কথা বলছি, যেহেতু আমাদের কাছে একটা প্ল্যাটফর্ম রয়েছে সোশ্যাল মিডিয়া, তাই আমাদেরকে হয়তো অনেকেই দেখে, বা আমার মতো ছোট একজন ক্ষুদ্র ক্রিয়েটার হয়তো কিছু মানুষ দেখে, তার মধ্যে সরকারি আধিকারিক থাকতে পারে, কোনো নেতা থাকতে পারে, কোনো মন্ত্রী থাকতে পারেন, তো ওনারাও হয়তো এই ভিডিও দেখেন। তো ওনাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা এই যে পদ্ধতি চালু করেছেন, বা সরকার যে এই পদ্ধতি চালু করেছে, এই পদ্ধতিতে কিন্তু কেউ আবেদন করতে পারছে না। যাদের পরিবারে একজনই আবেদন করেছে, তিনি পাননি, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু পরিবারে একের অধিক মহিলা আবেদন করেছেন একটা আইডি থেকে এবং কেউ টাকা পায়নি, তখন তারা যখন সকলেই আবেদন করতে যাচ্ছে কিন্তু একজনকেই সেখানে সিলেক্ট করা যাচ্ছে। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা আপনারা একটু যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই ক্লেমের পদ্ধতিটা সঠিক নয়। তো এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর আপনাদেরকে জানাবো যারা সাধারণ মানুষ যারা টাকা পাননি তারা কি করবেন। অনেকেই হয়তো বলছেন যে একে একে বারবার ক্লেম করুন, কিন্তু সেই পদ্ধতিকে কি করা যাবে? ধরুন একবার আপনি ক্লেম করে ফেললেন, তারপর যখন আপনি আবারও ক্লেম করতে যাবেন তখন নিশ্চয়ই ক্লেম করা যাবে না। অলরেডি ক্লেম সাবমিটেড এইরকম কিছু একটা লেখা চলে আসবে, তখন কি হবে? ধরুন একজনকে সিলেক্ট করে আপনি ক্লেম করলেন, অভিযোগ জানালেন, বাকি আর একজন কি দুজন রয়ে গেল, তাহলে তারা কি টাকা পাবে না? তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে কিন্তু পরিবর্তন করা দরকার। ওয়েবসাইটে আপডেট হলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এবার সবথেকে অসুবিধা হচ্ছে প্রথমে 12 থেকে 13 পাতার ফর্ম ফিল আপ করে মানুষজন জমা করলো, তারপর অনলাইনে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে তারা অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইনে আবেদন করলো বিভিন্ন সাইবার ক্যাফে, এবং তাদের যে সময় সেই সময় তো নষ্ট হলোই, তার পাশাপাশি ফর্ম ফিল আপ করতে একটা টাকা খরচও হয়েছে। এবার সকলেই তো মোবাইল থেকে বা
নিজস্ব কম্পিউটার ল্যাপটপ থেকে এই অভিযোগ করতে পারবে না, তো বেশিরভাগ সংখ্যক মহিলাই সাইবার ক্যাফেতে কিন্তু দৌড়াবে। এবার যখন এই ক্লেমটা তারা করতে যাবে তখন সাইবার ক্যাফও এর জন্য চার্জ করবে এবং তাদের সেটা অধিকার রয়েছে। তাহলে এই অন্নপূর্ণা যোজনার টাকা অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও যে পেলেন না, তো তারা কতবার ছোটাছুটি করবে এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য। এক নম্বর তাদের সময় নষ্ট, দ্বিতীয়ত তারা যাতায়াত করছে সেই টাকা একটা খরচ হচ্ছে এবং সাইবার ক্যাফে গেলে সেখানে তো একটা চার্জ লাগবেই। তো এই যে একটা নাজেহাল অবস্থার মধ্যে মানুষজন পড়েছে, তো এই বিষয়টাকে নিয়ে আমি সরকারের কাছে একটা অনুরোধ জানালাম। যারা দেখছেন, যদি কোনো সরকারি আধিকারিক দেখেন, কোনো নেতা দেখেন, কোনো মন্ত্রী দেখেন, তো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা এই সিস্টেমটা একটু ভালো করে দেখুন এবং পরিবর্তন করুন, যাতে সাধারণ মানুষ নাজেহাল না হয়, যাতে খুব সহজে এই ক্লেম অর্থাৎ অভিযোগটা তারা জানাতে পারে টাকা পায়নি বলে। আর যারা ভাবছেন ক্লেম কিভাবে করব, তো আপনাদেরকে জানাবো যে এই মুহূর্তে ক্লেম করতে যাবেন না। যদি পরিবারে একজন মহিলা হয় এবং একজনই টাকা পাননি, সেক্ষেত্রে আপনি ক্লেম করুন। যদি একের অধিক হয়ে থাকে মহিলা, আপনার আবেদন করেছেন একটা আইডি থেকে এবং কেউ টাকা পায়নি, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো কিছুটা অপেক্ষা করুন। রাজ্য সরকার হয়তো পরবর্তীকালে এই সিস্টেমটাকে পাল্টে ফেলবে। দেখুন কোনো আপডেট আসে কি না। হাতে এখনও অনেক সময় রয়েছে, এই নয় যে টাকা পাবেন না। এবার যাদের আন্ডার প্রসেস রয়ে গেছে, তো সেক্ষেত্রে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, যারা 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করে ফেলেছে অথচ তাদের মধ্যে অনেকের আন্ডার প্রসেস রয়েছে, তাহলে তাদের কি ভুল? তাদেরকে কেন ভেরিফিকেশন করা হলো না? এটাও একটা প্রশ্ন। তো এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরা ছিল। যারা ক্লেম করবেন বলে ভাবছেন তারা অপেক্ষা করুন কিছুদিন, দেখা যাক কোনো পরিবর্তন আসে কি না। আর রাজ্য সরকারের কাছে একটা অনুরোধ থাকবে, এই সিস্টেমটাকে আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে পরিবর্তন করুন, নইলে সাধারণ মানুষ কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়ছে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য।